বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান বইয়ের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দশম অধ্যায় স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ এর একটা গুরুত্বপূর্ণ টপিক তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য। আমরা প্রথমে জেনে নেব তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য কাকে বলে। তার সংজ্ঞাটা একটু দেখার চেষ্টা করি। যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য বলে। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে তড়িৎ তীব্রতা বলে। তড়িৎ ক্ষেত্র কি এটা আমাদের জানা আছে যে কোনো একটা আধান স্থাপন করলে তার চারপাশে যতটুকু জায়গা জুড়ে সেটা প্রভাব বিস্তার করে সেটাকে বলা হবে কি তার তড়িৎ ক্ষেত্র। ধরে নেই আমাদের এখানে একটা ধনাত্মক আধান স্থাপন করলাম, এটা যে কোনো ধনাত্মক আধান আমরা স্থাপন করলাম। তো এই আধানটা কি করতেছে, তার পাশে চারপাশে ধরলাম আমরা এতটুকু জায়গা জুড়ে কি করতেছে, তার প্রভাব বিস্তার করতেছে। তাহলে এই সম্পূর্ণ জায়গাটা হচ্ছে কি তার তড়িৎ ক্ষেত্র। তাহলে এই আধানটা অন্য কোনো আধানকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে কিনা এটা সবসময় নির্ভর করবে কিসের উপর, ওই অন্য আধানটাকে আসলে তার তড়িৎ ক্ষেত্রের ভিতরে স্থাপিত কিনা। যদি তড়িৎ ক্ষেত্রের ভিতরে অন্য কোনো আধান স্থাপন করা হয় তাহলে সেটাকে কি করবে, আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। তার তড়িৎ ক্ষেত্রের বাহিরে যদি থাকে তাহলে সে ওই আধানটাকে আকর্ষণ বিকর্ষণ কোনো কিছুই করবে না। তো আমাদের সংজ্ঞায় কি বলা হয়েছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তো এইখানে একটা আধান স্থাপন করলাম, তুমি যে কোনো একটা আধান স্থাপন করে নিতে পারো। আর একটা আধান তার চারপাশে যতটুকু জায়গা জুড়ে প্রভাব বিস্তার করে সেটা কি বলা হয় কি তার তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা ধরলাম যে এইখানে যে ধনাত্মক আধানটা স্থাপন করা হচ্ছে, এই আধানটা কি করতেছে, তার চারপাশে এতটুকু জায়গা জুড়ে প্রভাব বিস্তার করতেছে। তাহলে এই জায়গাটা হচ্ছে কি তার তড়িৎ ক্ষেত্র। আর তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, এটা যে কোনো জায়গায় তুমি একটা একক ধনাত্মক আধান বা একক ধনাত্মক পরক আধান, একক ধনাত্মক, একক মানে হচ্ছে মান এক, আর ধনাত্মকের জন্য তার সামনে কি আসবে, +1। আর আধান বা চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে একক ধনাত্মক আধান মানে হচ্ছে +1 কুলম্ব আধান। একক ধনাত্মক আধান মানে হচ্ছে +1 কুলম্ব আধান বা চার্জ। তাহলে এই তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটা +1 কুলম্ব চার্জ স্থাপন করলে এটা যে বল অনুভব করবে। এখানে তো আমি একটা ধনাত্মক চার্জ দিলাম, তাহলে তার যে তড়িৎ ক্ষেত্রটা আছে সম্পূর্ণটা হচ্ছে ধনাত্মক। তাহলে আমি যদি এখানে একটা আধান স্থাপন করি, ধরো এখানে আমি +5 কুলম্ব চার্জ স্থাপন করলাম, তাহলে এটা কি করবে, সে এই আধানটা কি করবে, বিকর্ষণ করবে। তখন বিকর্ষণ বললে কোন দিকে অনুভব করবে, বাহিরের দিকে। আবার যদি আমি এখানে এই বিন্দুতে -5 কুলম্ব চার্জ স্থাপন করতাম তাহলে সে কি করবে, আকর্ষণ করবে। কারণ আমাদের জানা আছে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তখন এটা কি করবে, এদিকে তারা আকর্ষণ করবে। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমি যদি, যেহেতু এখানে ধনাত্মক তড়িৎ ক্ষেত্র, তাহলে আমি যদি একটা ধনাত্মক চার্জ স্থাপন করি তাহলে সে কি করবে, বিকর্ষণ করবে। আর যদি একটা ঋণাত্মক চার্জ স্থাপন করি তাহলে সেটাকে কি করবে, আকর্ষণ করবে। এখন দেখতে হবে কি, এটার ভিতরে যদি আমরা +1 কোনো বাদান স্থাপন করি তাহলে ওইটা যে বল অনুভব করবে সেই বলটাকে বলা হবে কি তার তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, ধরে নিই এখানে আমরা একটা কিউ কুলম্ব চার্জ স্থাপন করলাম। মানে এই বিন্দুতে আমরা কিউ কুলম্ব চার্জ স্থাপন করতেছি, তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দু আমরা এখানে কি করতেছি, কিউ কুলম্ব চার্জ স্থাপন করলাম। আর এই কিউ কুলম্ব চার্জ স্থাপন করার কারণে এটা কি করতেছে, আমরা এফ বল অনুভব করতেছি। এই কিউ কুলম্ব চার্জটা এটাকে আসলে ধনাত্মক না ঋণাত্মক এটা আমার দেখার দরকার নেই, আমরা জাস্ট একটু বুঝি যে এখানে যদি আমরা কিউ কুলম্ব চার্জ স্থাপন করি তাহলে সে কি করবে, এফ বল অনুভব করতেছে। আমরা একটু আগে বলছিলাম কি, যদি আমরা এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটা ধনাত্মক চার্জ স্থাপন করি তাহলে এটা কি করবে, বিকর্ষণ বল অনুভব করবে, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আবার যদি আমরা একটা ঋণাত্মক চার্জ স্থাপন করি তাহলে সে কি করবে, আকর্ষণ করবে, কারণ বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আমরা কি করতেছি যে এই বিন্দুতে একটা কিউ কুলম্ব চার্জ স্থাপন করতেছি। কিউ কুলম্ব চার্জটা যদি ধনাত্মক হয় তাহলে বিকর্ষণ করবে, আর যদি ঋণাত্মক হয় তাহলে সে কি করবে, আকর্ষণ করবে। এখন এটা কি কিউ প্লাস না মাইনাস এটা আমার দেখার দরকার নাই, আমরা জাস্ট ধরলাম কি এই তড়িৎ ক্ষেত্রে কিউ কুলম্ব চার্জ স্থাপন করতেছি। এখন এই কিউ কুলম্ব চার্জ স্থাপন করার কারণে সে কি করতেছে, এফ বল অনুভব করতেছে।
তাহলে কিউ কুলম চার্জটা কি প্লাস নাকি মাইনাস এটা যেহেতু আমরা জানি না, তাহলে এফ অর্থাৎ বলের দিকটা কোন দিকে হবে সেটাও আমরা জানি না। আমার এখন দিকটা দেখার দরকার নেই, আমার জাস্ট এই জিনিসটা বোঝা দরকার যে আমি এখানে কি করছি, যে কিউ কুলম চার্জ স্থাপন করছি, ফলে সে কি করতেছে, এফ বল অনুভব করতেছে। তাহলে আমরা যদি একটু বলি যে এখানে কিউ কুলম চার্জের জন্য অনুভূত বল কতটুকু হচ্ছে, কিউ কুলম চার্জের জন্য অনুভূত বল হচ্ছে এফ। তাহলে আমরা যদি এটা লিখতে চাই যে কিউ কুলম চার্জের জন্য অনুভূত বল, কিউ কুলম চার্জের জন্য অনুভূত বল হচ্ছে এফ। আমাদের সঙ্গে কি বলেছিল, একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক চার্জ মানে হচ্ছে +1 কুলম চার্জ। সুতরাং +1 কুলম চার্জের জন্য অনুভূত বল, 1 কুলম চার্জের জন্য অনুভূত বল কত হবে, এফ বাই কিউ। আর কোনো তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একক ধনাত্মক চার্জের জন্য যে বল অনুভূত হয় বা একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটা যে বল অনুভব করে সেটা কি বলা হয়, কি তড়িৎ তীব্রতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে +1 কুলম চার্জ অর্থাৎ একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটা কতটুকু বল অনুভব করতেছে, এফ বাই কিউ পরিমাণ বল অনুভব করতেছে। অর্থাৎ এই এফ বাই কিউটাই হচ্ছে কি মূলত এখানকার তড়িৎ তীব্রতা। তাহলে এই এফ বাই কিউই হচ্ছে তড়িৎ তীব্রতা। আর তড়িৎ তীব্রতাকে প্রকাশ করা হয় কি দ্বারা, ই দ্বারা। তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, যে এফ বাই কিউ। অর্থাৎ তড়িৎ তীব্রতা সমান হচ্ছে কি, বল ভাগ হচ্ছে চার্জ। এখন একটু দেখি আমরা, যখন এখানে আমরা কিউ কুলম চার্জ স্থাপন করতেছি তখন এটা কি আসলে প্লাস নাকি মাইনাস এটা আমরা জানি না, কিন্তু আমরা এখানে কিউ এর জায়গায় যদি +1 কুলম চার্জ স্থাপন করতাম তাহলে এই চার্জটা কি করতো, তারে বিকর্ষণ করতো, এবং বিকর্ষণ বলটা কোন দিকে থাকতো, সোজা বাহিরের দিকে, ঠিক বাহিরের দিকে থাকতো বিকর্ষণ বল। এই তড়িৎ ক্ষেত্রটা যদি ধনাত্মক তড়িৎ ক্ষেত্র না হয়ে ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র হতো, তখন সে কি করতো, এই +1 কুলম চার্জটাকে আকর্ষণ করতো, এবং আকর্ষণ বলের দিকটা কোন দিকে থাকতো, একদম তার কেন্দ্রের দিকে, অর্থাৎ সোজা ভিতরের দিকে। তাহলে একটা +1 কুলম চার্জ যদি আমরা কোনো তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি তাহলে তার দিকটা কি থাকে, নির্দিষ্ট থাকে, হয় ওই তার অবস্থান থেকে ঠিক সোজা বাহিরের দিকে, অথবা তার অবস্থান থেকে ঠিক কেন্দ্রের দিকে, অথবা অর্থাৎ ওই চার্জের দিকে। তাহলে তার দিকটা কি, নির্দিষ্ট। তার মানে তড়িৎ তীব্রতার দিকটা হচ্ছে নির্দিষ্ট। আর যে রাশির মান এবং দিক উভয় আছে, অর্থাৎ তারা প্রকাশ করতে গেলে একটা দিক থাকে, মান এবং দিক দুইটাই থাকে, তাকে বলা হয় কি ভেক্টর রাশি। তার মানে আমরা কি বলতে পারি যে তড়িৎ তীব্রতা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে তড়িৎ তীব্রতার যেহেতু একটা দিক আছে তাই তড়িৎ তীব্রতা একটি ভেক্টর রাশি, একটি ভেক্টর রাশি। আচ্ছা, এখানে দিকটা মূলত কার থাকে, আদানের কি কোনো দিক আছে নাকি এই বলের দিক, আদানের তো কোনো দিক নাই, আদান বা চার্জের কোনো দিক নাই, তাহলে দিকটা কার, বলের। তো এখানে দিকটা হচ্ছে কার, বলের, বলের দিকের উপর নির্ভর করতেছে কি তড়িৎ তীব্রতার দিক। তাহলে আমরা যদি এই রাশিটাকে, অর্থাৎ এই যে রাশিমালাটা পেলাম, এই রাশিমালাটাকে যদি আমরা ভেক্টর রাশির সাহায্যে প্রতিপাদন করতে চাই, সরি উপস্থাপন করতে চাই, তাহলে সমীকরণটা হবে এরকম, ই ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ভেক্টর বাই কিউ। যদি আমাদের নবম দশম শ্রেণীতে এটা ভেক্টর রূপে প্রকাশ করা এত জরুরি না, তবে আমাদের জানা থাকতে হবে যেহেতু তড়িৎ তীব্রতা একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি, কারণ তড়িৎ তীব্রতা হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একক ধনাত্মক চার্জের অনুভূত বল, আর বলের একটা নির্দিষ্ট দিক আছে। আর যেহেতু বলের একটা নির্দিষ্ট দিক আছে তাই এই ক্ষেত্রে তড়িৎ তীব্রতারও কি আছে, একটা নির্দিষ্ট দিক আছে। আর যেহেতু তার নির্দিষ্ট দিক আছে তাই তড়িৎ তীব্রতা হচ্ছে একটা ভেক্টর রাশি। আর ভেক্টর রূপে প্রকাশ করতে গেলে ই ভেক্টর ইজ ইকুয়াল টু এফ ভেক্টর বাই হবে কি কিউ। আধান বা চার্জ কিন্তু কোনো ভেক্টর রাশি না, তার শুধুমাত্র জাস্ট একটা মান আছে। আর যেহেতু তার একটা মান আছে, কোনো দিক নাই, তাই আধান বা চার্জ হচ্ছে স্কেলার রাশি। তাহলে আমরা এখান থেকে তড়িৎ তীব্রতার রাশিমালা পেলাম কি, যে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, অর্থাৎ বল বাই আধান। তাহলে আমরা যদি আরেকবার দেখি যে তড়িৎ প্রাবল্য বা তীব্রতা জিনিসটা আসলে কি ছিল, কোনো তড়িৎ ক্ষেত্রে একটা একক ধনাত্মক আধান যদি স্থাপন করা হয় তাহলে সেটা যে পরিমাণ বল অনুভব করে সেই বলটাকে বলা হবে কি, তার তড়িৎ তীব্রতা বা প্রাবল্য। তড়িৎ তীব্রতার রাশিমালা পেলাম কি আমরা, ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এবং সে হচ্ছে একটা ভেক্টর রাশি কারণ তার দিক নির্দিষ্ট, আর তার ভেক্টর রূপ হচ্ছে ই ভেক্টর ইজ ইকুয়াল টু এফ ভেক্টর বাই কিউ। এখন আমরা দেখবো হচ্ছে এই তড়িৎ তীব্রতার এককটা আসলে কি, তড়িৎ তীব্রতার এককটা একটু দেখার চেষ্টা করি। তো আমরা এখান থেকে তড়িৎ তীব্রতার রাশিমালা পেলাম কি, যে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ, ই ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ। এখন এফ হচ্ছে বল, বলের একক আমাদের জানা আছে, বলের একক হচ্ছে নিউটন। নিচে হচ্ছে আধান বা চার্জ, আধান বা চার্জের একক হচ্ছে কি কলম, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি নিউটন পার কলম। তাহলে তড়িৎ তীব্রতার একক হচ্ছে কি নিউটন পার কলম। তাহলে আমাদের এই এককটা মুখস্থ করে ফেলতে হবে। তো তড়িৎ তীব্রতার আরো একটা রাশিমালা আছে, যে রাশিমালাটা হচ্ছে ইজ ইকুয়াল টু কে কিউ বাই
আর স্কোয়ার, অথবা আমরা অনেকেই কে না দিয়ে সি দিই, সি কিউ বাই আর স্কোয়ার। এই যে রাশিমালাটা আছে, এই রাশিমালাটা আমরা পরের ভিডিওতে ইনশাল্লাহ প্রতিপাদন করে দেখাবো।